সবার মনে একটাই প্রশ্ন, আমি কিভাবে এত কাজ করি, কিভাবে এত হাসি খুশি থাকি, সেই রহস্য ফাঁস করব আজকের এই ভিডিওতে। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তার মধ্যে আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি গো। মানে সকাল সকাল উঠে পড়েছি, তার মধ্যে ওই যে মেহমান বললাম না আসছিল আগের দিনের ভিডিওটা, মেহমান পরের দিন এটা। মানে সকাল সকাল উঠে ওই যে ডাল ভিজিয়ে রেখেছিলাম, বলেছিলাম পরোটা বা সেমাই করব, সেটা আর করা হয়নি গো। দেখা যায় পরোটা রুটি করলে আমার অনেকটাই ঝামেলা লাগে আর সময়ও লাগবে প্রচুর। আর মেহমান এমনভাবে তারা দিচ্ছে, তারা খাবে না, এমনি চলে যাবে, তাদের মানে খাওয়ার টাইমই যেন নেই, এরকম অবস্থা। আমি সকাল সকাল না খাইয়ে মানে বের হতে দিব নাকি আমি? আমার সংসারের অমঙ্গল হবে যে। মানে আমার মা বা বিয়ের পর থেকে শাশুড়ির কাছ থেকে শুনেছি খালি পেটে বের হতে নেই, তাহলে সংসারের অমঙ্গল হয়, লক্ষ্মী মা অসন্তুষ্ট হয়। যাই হোক, যেমন তেমন একটা খিচুড়ি রান্না করে দিলাম, আচার দিলাম, ডিম ভাজি, বেগুন তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসছিল, এর মধ্যে চা বিস্কুটও খাইয়ে মেহমানকে বিদায় করে নিলাম এইমাত্র। তার মধ্যে আমি থালা বাটি ধুয়ে নিচ্ছি, এর মধ্যে তোমাদের দাদাভাই আবার মাছের বাজারটাও করে ফেলেছে। আমার ওই যে মাছ ছিল না আজকে, এটা ছিল আমার গত শুক্রবারের একটা ভিডিও। দেখো কতদিনের ভিডিও, কতদিন দিচ্ছি। আর তোমরা তো সবাই বলো, সবার মনে একটাই প্রশ্ন, আমি কিভাবে এত কাজ করি, কিভাবে এত হাসি খুশি থাকি। তার কারণ হলো তোমাদের এই দাদাভাই। দেখো একটু দেখো, তোমাদের এই ভিডিওর ক্লিপটা দেখো। সে কিন্তু এমনিতেই মানে আমি ক্যামেরাটা ধরলে সে এরকম করে যেন আমি তাকে ভিডিওতে না নিতে পারি, জানো তো। সব সময় আমার সাথে এইরকম দুষ্টামি করে। মানে বিয়ের পর থেকে আমার জামাই মানে তোমাদের দাদাভাই অনেক বেশি কেয়ার করে, সব সময় চাই আমি ভালো থাকি, আমি হাসি খুশি থাকি। আসলে পৃথিবীতে মা বাবার পরে স্বামী, বিয়ের পরে স্বামী নামক এই ব্যক্তিটা বিনা স্বার্থে একটা মেয়ে ভালো থাকার দায়িত্ব নয়, এটুকু অন্তত বুঝে গেছি। আসলে হাজব্যান্ড হচ্ছে এমন একটা জিনিস, তাকে কদর করতে হবে, মানে গুরুত্ব দিতে হবে। সুখে দুঃখে একমাত্র ভরসা হলো এই স্বামী নামক ব্যক্তিটা। তবে হ্যাঁ, সবার কিন্তু আবার সমান না। আমার ভাগ্য ভালো, তাই আমি এমন একটা জীবন সঙ্গী পেয়েছি আর কি। আবার অনেকে বলে আমি এত কাজ করি, এত মানে সংসারের প্রতিটা মানে পৃথিবীর কি বলবো, পৃথিবীর প্রত্যেকটা পরিবারে কিন্তু এই কাজগুলো থাকে, কেউর কম, কারো একটু বেশি, কারো কাজের ধরনটা একটু ভিন্নতা হয়, এই আর কি, এইটুকুই। নাহলে সব মেয়েরাই কিন্তু এই কাজগুলি করে। বা আমি তো শুধু সংসারই করি, অনেকে তো আছে বাহিরে চাকরিও করে, সংসারের এই কাজগুলো কিন্তু সামলাচ্ছে। এর মধ্যে যাই হোক, আজকে আমার মাছের বাজার, মাছ বাজার বেশ ভালোই ছিল। আর কাসকি মাছটা দেখে আমার একদম মনটা ভরে গেল, একদম ফ্রেশ ছিল কাসকি মাছটা, সত্যি কথা। আর যদি শুক্রবার না হতো আজকে কাসকি মাছটাই খাওয়া হতো। যাই হোক, এর মধ্যে ইলিশ মাছও আনা হয়েছে, বেশ ভালোই ছিল ইলিশ মাছটাও। আজকে মাছগুলি বেশ তাজাই। আবার দুইটা মাছ এনেছে, আমি আর আগে দেখিও নি, খেয়েছিলাম কিন্তু নাম জানিনি, তোমাদেরকে পরে রান্নার সময় দেখাবো। যে এর মধ্যে আমার এই যে রুই কাতলা সব কিছু একদম বাগ করে রেখে দিচ্ছে। আজকে যেহেতু মাছের বাজারটা একটু কম, তাই আমি একটু না বক্সে রাখছি গো। মানে তোমরা কিন্তু এর মধ্যে দেখতেই পেলে আমি এই বড় মাছটা আগে ধুয়ে রেখে দিচ্ছি, আর ছোট মাছটা কেটে রেখে দিব আর কি। এখনও কাটিনি, একা হাতে কাটতে গেলে একটু সময় লাগে, সেজন্য কাসকি মাছ যেগুলো কাটা ছিল সেগুলো একটু ধুয়ে একদম মানে একটু অবসর করে রাখছি, তাহলে কাজটা সহজ হবে। যেগুলো আগে রেখে দেয় তাহলে জায়গাটাও কম লাগবে। এর মধ্যে আমার ইলিশ মাছটা আমি যেভাবে ফ্রোজেন করি এইভাবেই কিন্তু আমি পলি দিয়ে ভালো করে রেখে রাখি। আর মাছ কাটার পূর্ব প্রস্তুতি হলো আমার এইটা। মানে বটিগুলি এত হয়েছে, মনে হচ্ছে আমার নাক পুষালেও নাক কাটবে না, এরকম অবস্থা, জানো তো। মাছ কাটছি আর কতক্ষণ পর পর এই ঝালা দিয়ে ঘষে নিচ্ছি, বহুত কষ্ট হয়েছে বটির কারণে আজকে মাছগুলি কাটতে। যাই হোক, ছোটো বড়ো সব মাছই কেটে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলি বেচে দিয়েছিল টুম্পা, মানে ওই সময় বাসায় ছিল, তারপরে তো বাড়িতে গেছে, এখন বাড়িতে আছে টুম্পা, এখন আমার বাসায় নেই, ওই দিন ছিল আর কি। এর মধ্যে মাছ টাছ কিন্তু আমার মোটামুটি সব কাটাই শেষ। চিংড়ি মাছগুলো টুম্পাই বেছে দিয়েছে। টুম্পা আসলে মাছ টাছ কাটতে পারে না, ছোটো মানুষ তো অনেক কিছুই পারে না। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার একদম কমপ্লিট। তার মধ্যে এখন কয়টা বাজে জানো তো? কয়টা বাজে দেখো, একটু দেখে নাও, 2:30 বাজে। মাছ টাছ গুছিয়ে একদম রান্না রুম টুম পরিষ্কার করে আমি স্নান করে চলে আসছি। আর যেহেতু শুক্রবার খাবো নিরামিষ, আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। আরেকটা কথা বলি জানো,
তোমরা তো শুধু আমার কাজটা দেখো, আর ক্যামেরাতে না সব কাজ কিন্তু আমরা নেই না, যে মানে যেটুকু আমার ভালো লাগে সেটুকুই আমি কিন্তু ক্যামেরাতে বন্দি করি। এর পিছনে কিন্তু বহুত কাজ হয়, সে সব কিছু নিয়ে ভিডিও করলে তোমার মনে হয় মানে আধা ঘন্টাও শেষ, 30 মিনিট 40 মিনিটও শেষ হবে না সারাদিনের কাজ। যাই হোক, আর একটা কথা বলতেছিলাম, তোমাদের দাদাভাইও কিন্তু আমার থেকে বেশি পরিশ্রম করে। এই যে সকালবেলা আজকে শুক্রবার ওভার টাইম মানে বেরিয়েছে না, কখন আসবে ঠিক নেই, রাত্রের 11টাও বাজে, 12টাও বাজে, সব দুপুর 5টাও, বিকেল 5টাও বাজে, রাতের 1টা 2টাও বাজে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমার সিদ্ধ ভাত হয়ে গেছে, দুজন মিলেই কিন্তু সংসারটা কাজ করছি। এর মধ্যে আজকে সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি, স্বামী বাসায় না থাকলে যা হয় আর কি, সিদ্ধ ভাতই সম্বল।